আসসালামু আলাইকুম। আমার আয়োজনে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হ্যাপি মজার একটা রেসিপি। আপনারা টাইটেলে অবশ্যই এই রেসিপিটার নাম দেখেই বুঝতে পারছেন। কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে বিয়ে বাড়ির সকালের আবার কি নাস্তা। আমরা বিশেষ করে সিলেটে বরের বাড়ি হোক বা কনের বাড়ি হোক, কমিউনিটি সেন্টারে যাওয়ার আগে এই নাস্তাটা আপনার সামনে চলে আসবেই। আজকে বিশেষ করে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করব। খুবই মজার এই রেসিপি, বাচ্চা বুড়ো সবাই পছন্দ করে। বিয়ের দিন সকালে আপনি যখন ফ্রেশ হয়ে যাবেন, আপনার সামনে এক প্লেট চলে আসবে, আপনি খাবেন, খেয়ে দিয়ে সেন্টারে চলে যাবেন। তাহলে চলেন আজকে আমরা বানাই ফেলি বিয়ে বাড়ির সকালের নাস্তা, বিফ পোলাও। বন্ধুরা, চলে আসলাম। দেখতেই পারতেছেন যে এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিছি প্রায় 1 কাপ পরিমাণ। আপনারা তেল দিতে কিপটামি করেন না, আবার বেশি উদারও হয়েন না, যতটুকু লাগে ততটুকুই দেওয়া লাগবে। এখানে আমি 1 কেজি চিনি গুঁড়া চাল রান্না করব, তার জন্য দিলাম 1 কাপ তেল। এখন তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলা, আস্ত গরম মশলা। এখানে আমি দিছি এলাচ 4-5টা, লং আছে 7-8টা, গোলমরিচ আছে 8 থেকে 10টা, তারপরে দারুচিনি আছে 5-6 টুকরা, জয়ত্রী আছে 2 টুকরা ছোটো ছোটো। এইসব দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। যখন দেখব যে নাকে ঘ্রাণটা আসছে, তখন আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা একটু নেড়ে দেব। এখন এর সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণটা দিলে পেঁয়াজটা নরম হইতে সময় কম লাগবে। লবণ দিয়া আমি এখন ভালো করে একবার নেড়ে দেব। আর পেঁয়াজটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত নরম না হয়, তাও নরম হইতে কমপক্ষে 3 মিনিটের মতো সময় লাগবে। বন্ধুরা, দেখতেই পাইতেছেন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি এর সাথে দেব আদা বাটা 2 চা চামচ, চামচটা আমি ভরে ভরে দেব। আর দেব হচ্ছে রসুন বাটা 2 চা চামচ, দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশাই নেব। পেঁয়াজটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর দেব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে আমি আর একবার মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন এর সাথে দিয়ে দেব গরুর মাংস। এইখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিছি। এই পোলাওটাতে চালের থেকে মাংসের পরিমাণটা একটু বেশি হয়, আপনারা মাংসের পরিমাণটা একটু বেশি নেবেন, তাহলে খাইতে মজা হবে। দিয়ে দিলাম মাংস। বন্ধুরা, এখানে সবুজ সবুজ কিছু দেখা যায়, তাই না? এই যে দেখেন, সবুজ সবুজ কিছু দেখা যায়, এইটা হইতেছে গিয়া আপনার পেঁপে বাটা দিয়ে আমি মাংসটারে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম। আপনারাও মাংসটারে 1 চামচ পেঁপের খোসা বাটা এটা দিয়া আধা ঘন্টা রেখে দেবেন, এতে করে সিদ্ধ হইতে সময়টা কম লাগবে। মাংসটা দিয়ে আমি ভালো করে একবার মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। আসেন দেখি 10 মিনিট পর কি হয়। বন্ধুরা, এই 10 মিনিট আমি ফুল হিটে রান্না করছি। আপনারা দেখতেই পাইতেছেন মাংস থেকে অনেকটা পানি বাইরে ছিল, এটা এখন শুকাই গেছে। এখন আমি এর সাথে দিয়ে দেব 2 কাপ গরম পানি, ফুটন্ত গরম পানি দিবেন, দিয়া আরেকবার আমি মিশাইয়া ঢেকে রান্না করব প্রায় 20 থেকে 25 মিনিট। এই সময় জালটা থাকবে নর্মাল টু মিডিয়াম। 20 থেকে 25 মিনিট পর ফিরে আসতেছি। বন্ধুরা, প্রায় 25 মিনিট পর ফিরে আসলাম। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাইতেছেন তেলটা উপরে উঠে আসছে, আর পেঁয়াজটাও গলে গেছে। এখন আমি এটা নামাই রাখবো। আসেন এইবার পোলাওয়ের চালটা রান্না করে ফেলি। বন্ধুরা, দেখতেই পাইতেছেন আমি একটা বড় হাঁড়ি নিছি, ননস্টিকের একটা হাঁড়ি। আপনারাও ননস্টিকের হাঁড়ি নেবেন, এতে করে আপনাদের ওই পোলাওটা নিচে ধরবে না। এখন আমি এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়া আমি পেঁয়াজটারে বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এখন আমি এর সাথে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা দুইটাই মিক্স করে নিছি। তার সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আস্তা জিরা, আর দিব আধা কাপ পরিমাণ মটরশুঁটি, আর 1 কাপ পরিমাণ গাজর কুচি।
এইসব দিয়া আমি প্রায় 1 মিনিটের মতো সবগুলোরে ভাজবো। গাজর মটরশুঁটি 1 মিনিট ভাজা হয়ে গেলে এখন আমি এর সাথে দিয়ে দিব 1 কেজি চিনি গুঁড়া চাল, যেটা আমি আগে ধুয়ে পানিটা ঝরাই নিছি। এখানে বলে রাখি, এই চালটা আমি একটা কাপ দিয়ে মাপ নিছি, আমার 4 কাপ হইছে। এখন আমি চালটাকে ভাজবো। 3-4 মিনিট ভাজলে মোটামুটি চালটা ভাজা হয়ে যাবে। আসেন দেখি কয় মিনিট লাগে। বন্ধুরা, আমার চালটা ভাজা হয়ে গেছে, 5 মিনিটের মতো সময় লাগছে। এখন আমি এই চালের মধ্যে দিয়ে দেব আগে যে মাংসের ভুনাটা করে রাখছিলাম, সেই ভুনাটা এখন দিয়ে দেব। দিয়ে আমি রান্না করব না, শুধুমাত্র চালের সাথে মিশিয়ে দেব। ভালো করে চালের সাথে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি গরম পানি দিয়ে দেব, ফুটন্ত গরম পানি। আগে বলছিলাম, মনে আছে মনে হয়, যে আমার 4 কাপ চাল হয়েছে, সেই হিসাবে আমি 8 কাপ পানি দেব। প্রথমেই আমি 8 কাপ দিব না, 7 কাপ দেব। তারপরে যদি লাগে একটু অ্যাড করতে পারবো, সমস্যা নাই। আগে দেখি 7 কাপ দিয়ে কি অবস্থা হয়। পানি দিয়ে এর সাথে আমি দিয়ে দিব 10-15টা কিশমিশ, আর দিয়ে দিব 15-20টা কাঁচামরিচ। আর একবার লবণটা দেখবো, যদি কম হয় তাহলে এতে দিয়ে দিব আরও। আমার এখানে লবণটা একটু কম হয়েছে, আমি প্রায় আরও 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিছি। দিয়ে সব কিছু একবার মিশিয়ে দিব। এখন এর সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন আমি চালটারে হাই হিটে রান্না করব, পানিটা শুকায় যাওয়া পর্যন্ত। বন্ধুরা, দেখতেই পাইতেছেন যে চালের পানিটা শুকাই গেছে। আশা করি আমার এই পানিতেই ভাতটা ফুটে যাবে। এই পর্যায়ে এসে যদি দেখেন যে চালটা কিছুটা শক্ত আছে, তাহলে আপনারা আর একটু পানি দিয়ে দিবেন। এই পানিতে আমার চালটা সিদ্ধ হয়ে যাবে, তাই আমি আর পানি দিব না। এখন আমি লো হিটে এইটাকে রান্না করব 15 মিনিট। এই 15 মিনিটে আমি একবার ঢাকনা খুলবো, প্রায় 5-6 মিনিট পর ঢাকনা খুলে একবার চালটাকে ভালো করে উপর নিচ করে দেব, তারপরে আবার ঢাকনা দিয়ে দেব একদম শেষ পর্যন্ত। আসেন দেখি 15 মিনিট পর কি হয়। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখতেই পাইতেছেন পোলাওটা কত সুন্দর হয়েছে, জর্জরা হয়েছে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, খাইতে কিন্তু অনেক মজা হবে। আর বিয়ে বাড়ির সকালের সেই পোলাওয়ের গ্রানটা আমি পাইতেছি। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন, হেভি মজার একটা আইটেম। এই জিনিসটা আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। পদ্ধতিটা আমি দেখাই দিলাম, এখন শুধু আপনারা রান্না করবেন আর খাইবেন। আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন, আর আগামীতেও আমার সাথে থাকবেন এই আশা করি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, ভালো মন্দ কমেন্টে জানাবেন। আমার আজকের রান্না শেষ, আগামীতে আরও মজার মজার রান্না নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।